আজকের বাস্তব জীবনে আমরা সবাই সারাদিন দৌড়াচ্ছি, কঠোর পরিশ্রম করছি, কিন্তু আমরা কখনো কি নিজেদের যে জ্ঞান, যে আমাদের মন, আমাদের দক্ষতাকে পরিষ্কার করার চেষ্টা করছি? গীতায় বলা হয়েছে, কর্মের পাশাপাশি ধ্যান ও আত্মশুদ্ধি প্রয়োজন। নিজেকে উন্নত করার জন্য প্রতিদিন কিছুটা সময় দেয়া জরুরি। তা না হলে এক সময় আমাদের জীবনও ক্লান্ত আর ভোঁতা হয়ে যাবে। চলুন আজ নিঃস্বার্থ কর্ম ও অন্যের মঙ্গল করার জন্য একটা গল্প বলি। এক গ্রামে এক অন্ধ লোক বাস করত। সে চোখে কিছু দেখতে পেত না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে যখনই রাতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটত, তখন তার এক হাতে থাকতো একটা লাঠি আর অন্য হাতে থাকতো একটা জ্বলন্ত মোমবাতি বা লণ্ঠন। একদিন গ্রামের এক যুবক তাকে দেখে হাসতে হাসতে বলল, আরে কাকা, আপনি তো চোখেই দেখতে পান না, তবে এই রাতে মোমবাতি জ্বালিয়ে ঘোরার কি দরকার? আপনার কাছে দিন আর রাত তো একই। অন্ধ লোকটি ছেলেটির কথা শুনে কি করলো জানেন? সে মৃদু হেসে উত্তর দিল, বাবা, এই মোমবাতিটা তো তোমাদের জন্য, আমার নিজের জন্য নয়। আমি তোমার মতো যারা চোখে দেখতে পায় তাদের জন্য এই মোমবাতির আলো জ্বালিয়ে ঘুরে বেড়াই, যাতে তোমরা অন্ধকারে আমার সাথে ধাক্কা না খাও, সুস্থভাবে নিজের বাড়িতে পৌঁছাতে পারো। আমরা যখনই কিছু করি, সব সময় নিজের স্বার্থ খুঁজি, কিন্তু আসল মানব ধর্ম হলো অন্যের উপকার করা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নিষ্কাম কর্ম বা নিঃস্বার্থভাবে কাজ করার মধ্যেই জীবনের পরম আনন্দ ও আধ্যাত্মিক মুক্তি লুকিয়ে আছে। আপনি যখন অন্যের জীবনকে আলোকিত করবেন, তখন আপনার নিজের জীবনও শান্তিতে ভরে উঠবে। তাই বন্ধুরা, যদি আমাদের দ্বারাই একজনেরও উপকার হয়, নিঃস্বার্থভাবে তাদের মঙ্গলের জন্য অবশ্যই সাহায্য করাও দরকার। আমরা জানি আমরা পৃথিবীতে কিছুই করতে পারি না, কিন্তু যদি আমাদের দ্বারাই কোনো একটা মানুষের উপকার হয়, এটাই আমাদের জীবনের অনেক শান্তি। তাই চেষ্টা করবেন যেন কারোর ক্ষতি না হয়, উপকার করার চেষ্টা করবেন। দেখবেন জীবনটা কত মধুময়। নিঃস্বার্থভাবে ভালোবেসে যদি কারোর উপকার করা যায়, তার মতো অমূল্য জিনিস কিছুই হতে পারে না। হয়তো তারা মনে রাখবে না, দরকার নেই, ওই যে বললাম, কিছুর বিনিময়ে নয়, নিঃস্বার্থভাবে আপনি উপকার করে যান। এই বর্তমান যুগে আমরা কি করি? একে এই করছি, এ আমাকে এই বলবে,
এর উপকার করলাম, এ আমারকে খারাপ বললো তা নয়। কে কি বললো, কে কি করছে সেসবের আশা ত্যাগ করে নিজের যেটা ভালো লাগবে, যদি কারোর উপকারে লাগে, এটাই আমাদের পরম পাওয়া। তাই বন্ধুরা, উপকার করার চেষ্টা করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা।